ইস্তেহার চূড়ান্ত করতে বৈঠকে বিজেপির শীর্ষ নেতারা কেন্দ্রীয় এজেন্সির বাজেয়াপ্ত অর্থ ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতে পারে ইস্তেহারে, এমনটাই সূত্রের খবর। কয়েকদিন আগেই আপনাদের জানাবো, কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে এই আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার নির্বাচনে মূলত দুটি থিমের উপর জোর দিতে চলেছে বিজেপি। মোদীর গ্যারান্টি এবং বিকশিত ভারত, দুই বিষয়ে জোর দিতে পারে পদ্ম শিবির, এমনটাই সূত্রের খবর। সব মিলিয়ে নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করতে বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্ব। আর এই নির্বাচনী ইশতেহারেই কেন্দ্রীয় এজেন্সির বাজেয়াপ্ত করা অর্থ ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতে পারে, এমনটাও সূত্রের খবর। ইশতেহার চূড়ান্ত করতে বৈঠকে বিজেপির শীর্ষ নেতারা কেন্দ্রীয় এজেন্সির বাজেয়াপ্ত অর্থ ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতে পারে, সূত্রের খবর। ইশতেহারে ঠিক কোন বিষয়ের উপর জোর দিতে চলেছে বিজেপি আর ঠিক কি আপডেট রয়েছে আমরা জানবো। সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী দিল্লি থেকে। রাজীব, ইশতেহার নিয়ে বৈঠক শীর্ষ নেতৃত্ব বিজেপির, ঠিক কি জানতে পারা যাচ্ছে, কোন বিষয়গুলো নিয়ে তারা ইশতেহারে জোর দিতে চলেছেন, কি খবর রয়েছে? দেখো, বিজেপির ইশতেহার নিয়ে বৈঠক শুরু হয়েছে। ইশতেহার কমিটি গঠন করা হয়েছিল এবং সেই কমিটির শীর্ষে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ সিংয়ের নেতৃত্বে সেই কমিটি তারা বিজেপি সদর দপ্তরে বৈঠক শুরু করেছে এবং সূত্র মারফত যে খবর উঠে আসছে তা অত্যন্ত বড় খবর। এবার বিজেপির যে ম্যানিফেস্টো অর্থাৎ যে ইশতেহার তৈরি হচ্ছে, সেই ইশতেহারে কোন বিষয়গুলি থাকবে, বিজেপির ইশতেহারে এবারে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসছে কেন্দ্রীয় এজেন্সি দ্বারা যে বাজেয়াপ্ত করা টাকা, সেই বাজেয়াপ্ত করা টাকার যারা প্রাপক, যারা প্রকৃত তার যোগ্য প্রাপক, তাদের কাছে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেবে বিজেপি। ভারতীয় জনতা পার্টি তাদের যে ইশতেহার, সেই ইশতেহার তৈরি করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই যে খবর সামনে আসছে তা হলো ইডি, সিবিআই এবং আয়কর দপ্তরের মতো সংস্থাগুলি যে বিপুল অঙ্কের টাকা তারা দুর্নীতির কারণে তদন্তে নেমে বাজেয়াপ্ত করেছে, সেই টাকাগুলি সরকারের কোষাগারে রয়েছে। সেই টাকাগুলি সাধারণ মানুষের কাছে, বিশেষত যাদের কাছ থেকে কোট আনকোট লুট করা হয়েছে সেই টাকা, সেগুলি তারা ফিরিয়ে দিতে চাইছে। এক্ষেত্রে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, তা হলো ঠিক কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি টেলিফোন করেছিলেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে এবং সেই কথোপকথনে এই বিষয়টি, আর এই প্রসঙ্গে ঠিক কি বলেছিলেন আমরা শুনবো। पब्लिक में जरूर बताइए कि मोदी जी से मेरी फोन पर बात हुई है और उन्होंने कहा है कि बंगाल के लोग विश्वास करें कि जो 3,000 करोड़ रुपए ईडी ने अटैच किया हुआ है, वो 3,000 करोड़ रुपया गरीबों का पैसा है बंगाल के, और वो उनको वापस देने के लिए कोई न कोई रास्ता मैं खोजूंगा। ये जरूर बताइए आप लोगों को। हम बोलेंगे। जब आप क्षेत्र के लोगों से बात करती है, वो क्या बात करते हैं, अपनी अपेक्षाएं आपको बताते हैं क्या? हाँ, बताते तो हैं। आपके कामों पे हमारा भरोसा है, ये सब बताते हैं। और हम पूछते हैं कि महुआ मैत्रों का क्या होगा, बोलो उसको तो जेल ही जाना है। अच्छा, लोग बोलते हैं। हाँ जी। আপনারা শুনছিলেন কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথোপকথন। ঠিক এই জায়গাতেই রাজীবের কাছে আসবো। রাজীব, তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন যে অডিও রেকর্ড আমরা শুনছিলাম যে সাধারণ মানুষকে বলার জন্য যে ইডি যে টাকা বাজেয়াপ্ত করেছে তা গরিব মানুষদের ফিরিয়ে দেওয়ার কোনো না কোনো উপায় খোঁজা হবে। সেটাই কি এবারের ইশতেহারে মূল বিষয় হতে চলেছে? দেখো, যে কোনো রাজনৈতিক দলের ইশতেহারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার কারণ নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন যে নির্বাচনী প্রচার চলবে, সেই প্রচারে সাধারণ মানুষের কাছে গিয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হবে, যে বক্তব্য রাখা হবে, সেখানে রাজনৈতিক নেতারা সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন, কোন বার্তা দেবেন, সেইটাই তৈরি হয় এই নির্বাচনী ইশতেহারে। নির্বাচনী ইশতেহারে বিজেপি এবার কিন্তু এই বিষয়টি উল্লেখ করছে এবং খুব গুরুত্ব দিয়ে বিষয়টি উল্লেখ করা হচ্ছে এবং তার ইঙ্গিত পাওয়া গেছিল ঠিক যেমনটা তুমি বললে কয়েকদিন আগে বিজেপির প্রার্থীর সঙ্গে কথোপকথনে। এবার বিজেপি সেক্ষেত্রে এবার তাদের ইশতেহারে মূলত দুটি বিষয় উপর গুরুত্ব দিচ্ছে। দুটি বিষয় বলা যেতে পারে দুটি ভাগে ভাগ থাকছে। এক, মোদির গ্যারান্টি, দুই, বিকশিত ভারত। এই মোদির গ্যারান্টির মধ্যেই কিন্তু এই বিষয়টি আসছে, যেখানে
ইডি, সিবিআই এবং আয়কর দপ্তর যে বিপুল অঙ্কের টাকা বাজেয়াপ্ত করেছে, সেই টাকাগুলির প্রকৃত প্রাপক যাদের কাছ থেকে লুট করা হয়েছে বলে মনে করা হচ্ছে, তাদের কাছে ফিরিয়ে দিতে চাইছে। আর আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। শান্তনু সেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শান্তনু বাবু, বিজেপির যে ইস্তেহার, নির্বাচনী ইস্তেহার, সেক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সির বাজেয়াপ্ত অর্থ ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতে পারে ইস্তেহারে, এমনটা মনে করা হচ্ছে। আর এরই পাশাপাশি আরো দুটি বিষয়, মোদির গ্যারেন্টি এবং বিকশিত ভারত, এই দুটি বিষয়ে জোর দিতে পারে পদ্মশিবী তাদের ইস্তেহারে। আপনি কিভাবে দেখছেন? কিছুদিন আগেই কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন করে একথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী, সেই কথোপকথন আমরা শুনেছি। দেখুন, মোদির গ্যারেন্টি যে জিরো ওয়ারেন্টি, সেটা আমরা বারবার তথ্য দিয়ে প্রমাণ করেছি। বছরে 2 কোটি চাকরি বলুন, বা 15 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্ট বলুন, বা কৃষকদের ইনকাম দ্বিগুণ করা বলুন, বা কালো টাকা পুনরুদ্ধার বলুন, এই সবকটাই যে মিথ্যা ছিল সেটা প্রমাণ হয়েছে। এই বছর আবার একটা বড় মিথ্যা প্রতিশ্রুতি তিনি সামনে নিয়ে আসছেন। আর তার থেকেও বড় কথা, ইডি, সিবিআই কে কাজে লাগিয়ে বিরোধীদের বিরুদ্ধে একদিকে যেমন বিব্রত করা হচ্ছে, অন্যদিকে যে বাজেয়াপ্ত টাকা, সেটা তো সিজার লিস্ট সময়, সেটা তো কোর্টে জমা করার কথা, সেটা দেশের সম্পত্তি, সেটা প্রধানমন্ত্রী নিজের ইচ্ছাতে কিভাবে সেই টাকাটা তিনি খরচা করতে পারেন সেটাই তো বোঝা যাচ্ছে না। দ্বিতীয়ত, আমাদের তো সন্দেহ হচ্ছে এই টাকাটা আবার পার্টির কাজে না লাগে। এই উনি যেটা বলছেন সেটা তো সংবিধান বিরোধী কথা। কোনো সেন্ট্রাল এজেন্সি রেড করতে গিয়ে কোনো জিনিস বাজেয়াপ্ত করলে সেটা সিজার লিস্ট সমেত কোর্টে জমা পড়ার কথা, তারপর সেটা দেশের সম্পত্তি হয়, তারপরে সেটা পরবর্তী পদক্ষেপ। সেই জায়গায় নির্বাচনের আগে এই ধরনের কথা বলা তো নির্বাচন আচরণবিধি ভঙ্গ করার সামিল। ধন্যবাদ আপনাকে। শান্তনু সেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।